আপনার যদি এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু এসবিআই তরফ থেকে নতুন একটি আপডেট কিন্তু জারি করা হয়েছে। সেই আপডেটের মাধ্যমে আপনি এসবিআই ব্যাংকের সমস্ত রকম কাজ করতে পারবেন। আপনি মানি ট্রান্সফার করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন এবং এর জন্য কোনো রকম ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের প্রয়োজন নেই। আপনি আধার কার্ডের মাধ্যমে এই সব কাজ কিন্তু খুব সহজে করতে পারবেন। অর্থাৎ আপনারা সবাই জানেন যে ফোনপে, পেটিএম, গুগল পে অথবা ভীম অ্যাপে আপনি যখন কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যান তখন কিন্তু আপনার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের নাম্বার বসিয়ে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। কিন্তু বর্তমানে আজ থেকে স্টেট ব্যাঙ্ক আপনি অ্যাড করতে গেলে আপনার কিন্তু কোনো রকম ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের প্রয়োজন নেই। আপনি আধার কার্ডের মাধ্যমেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড কিন্তু করতে পারবেন। তো কীভাবে অ্যাড করবেন তার কিন্তু লাইভ প্রসেস আপনাকে দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের যদি পেটিএম অথবা গুগল পে অথবা যদি ভীম ইউপে থাকে সেখান থেকে করতে পারেন। আমি যদি আমার ফোনপে রয়েছে সেখানে ফোনপে থেকে দেখাচ্ছি। তো সেখানে ফোনপেটা আপনি ইনস্টল করে নেবেন। যাদের আপডেট নেই তারা কিন্তু আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর তারপর কিন্তু ফোনপে অ্যাপটা এইভাবে কিন্তু ওপেন করবেন। ফোনপে অ্যাপটা ওপেন করার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে প্রোফাইল আইকন কিন্তু দেওয়া রয়েছে, এই প্রোফাইল আইকনে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এরপর কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার যতগুলি ব্যাঙ্ক এখানে অ্যাড করা রয়েছে এখানে শো হয়ে গেছে। তো এরপর কিন্তু আপনি এসবিআই ব্যাঙ্কটা এখানে অ্যাড কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এসবিআই ব্যাঙ্কটা অ্যাড করার জন্য এখানে নিচে কিন্তু অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে অপশান রয়েছে, এই অপশান কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে স্টেট ব্যাঙ্ক এখানে কিন্তু আপনি অ্যাডটা করে নেবেন। তো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে অ্যাড কিন্তু হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন সেট ইউপিআই পিন অপশানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দুটো অপশান আপনার সামনে শো হয়ে গেছে। একটি হচ্ছে আধার নাম্বার দিয়ে আপনি করতে পারেন, একটি হচ্ছে ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের মাধ্যমে আপনি করতে পারেন। ঠিক আছে, বর্তমানে কিন্তু এখানে এসবিআই ব্যাঙ্কে এই আধার ইউপিআই কিন্তু এটা কিন্তু চালু হয়ে গেল। তো সেই জন্য কিন্তু এখানে আধার এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে পসির বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর তারপর কিন্তু এখানে আধার নাম্বার বসানোর কিন্তু জায়গা চলে আসবে। তারপর এখানে কী করবেন, কিন্তু আপনি আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ ওপেন কিন্তু হয়ে যাবে। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আপনাকে যে 6 ডিজিটের একটি পিনকোড আপনাকে এখানে সেট কিন্তু করতে হবে। বর্তমানে এটা কিন্তু সিকিউরিটি রিজনের জন্য এখানে কিন্তু ব্ল্যাক হয়ে আছে। তো আপনার কিন্তু 6 সংখ্যার যে পিনকোডটা জেনারেট করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু ইউপিআই আইডিটা এখানে সাকসেসফুলিভাবে সেট কিন্তু হয়ে যাবে। ইউপিআই যে পিনটা এটা সাকসেসফুলিভাবে এইভাবে কিন্তু সেট হয়ে যাবে। এরপর আপনি এই স্টেট ব্যাঙ্ক অপশানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউপিআই আইডি এবং ইউপিআই পিনটা কিন্তু সঠিকভাবে জেনারেট কিন্তু হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এরপর আপনি কিন্তু স্টেট ব্যাঙ্কটাকে প্রাইমারি অ্যাকাউন্ট কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো আমি স্টেট ব্যাঙ্কের প্রাইমারি অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিলাম। প্রাইমারি সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু আপনি এখানে স্টেট ব্যাঙ্কটা প্রাইমারি হওয়ার সঙ্গে সঙ্গে এরপর আপনি এখান থেকে সমস্ত রকম কাজ করতে পারবেন। আপনি অ্যাকাউন্ট চেক করতে পারবেন এখানে, তারপরে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন। আপনি কিন্তু এখানে সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবং এর জন্য কোনো রকম ডেবিট কার্ড বা এটিএম কার্ডের প্রয়োজন নেই। ঠিক আছে, সেই জন্য যাদের কিন্তু এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তার জন্য খুশির খবর, বর্তমানে কিন্তু এসবিআই ব্যাঙ্কে কিন্তু এই আধার সিস্টেমটা কিন্তু শুরু কিন্তু হয়ে গেল। বর্তমানে আধার কার্ডের মাধ্যমে আপনি কিন্তু ফোনপে হোক, গুগল পে হোক অথবা পেটিএম অথবা ভীম ইউপিআইতে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এর জন্য কোনো রকম এটিএম বা ডেবিট কার্ডের প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর স্টেট ব্যাঙ্কের অপশানে ক্লিক করার পর তারপরে আপনার ইউপিআই আইডিটা এখানে শো কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে ইউপিআই আইডিটা, এর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু এই ইউপিআই আইডিটা এখানে শো হয়ে গেছে। এবার যদি আপনি অন্য কোনো ইউপিআই আইডি অ্যাড করতে চান এখান থেকে অ্যাডও করতে পারেন, অথবা এই ইউপিআই আইডিটা এটা কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এর মাধ্যমে আপনি যে কোনো পেমেন্ট রিসিভ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু এখানে স্টেট ব্যাঙ্কটা অ্যাড কিন্তু করে নেবেন। এবার যদি এই একই সেম পদ্ধতি আপনি কিন্তু পেটিএম অথবা গুগল পে অথবা ভীম ইউপিআইতে কিন্তু এই একই সেম পদ্ধতি যেইভাবে দেখালাম এইভাবে কিন্তু সেখানেও করবেন, সে কিন্তু খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
থ্যাংক ইউ।